ইরাকের সাদ্দামের পরিণতির দিকেই কি এগোচ্ছে ভেনেজুয়েলার মাদুরো ভবিষ্যৎ? যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হয়েছেন। এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা উঠে এসেছে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নাম। বিশ্লেষকদের মতে মাদুরোর বর্তমান পরিস্থিতির সঙ্গে সাদ্দামের পতনের ঘটনা প্রবাহের একাধিক মিল চোখে পড়ছে। স্মরণ করা হচ্ছে 2003 সালের সেই অধ্যায়, যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করেছিল। ওই বছর মার্চে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাকের সামরিক অভিযান শুরু করে। সে সময় দাবি করা হয় ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সাদ্দাম হোসেন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছেন। তবে পরবর্তী সময়ে এসব অভিযোগের কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। তবুও 9 মাস পর 13 ডিসেম্বর 2003 সালে নিজ শহর তিকরিতের কাছে একটি গর্তে আত্মগোপনে থাকা অবস্থায় সাদ্দাম হোসেনকে আটক করা হয়। একসময় সাদ্দাম হোসেন ছিলেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে ওয়াশিংটনের রাজনৈতিক ও কৌশলগত সমর্থন পেয়েছিলেন তিনি। কিন্তু সে সময় সঙ্গে সঙ্গে সে সম্পর্ক ভেঙে পড়ে এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র তাকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে। বিশ্লেষকদের মতে নিকোলাস মাদুরোর ক্ষেত্রে অনেকটা একই ধরনের পথ চলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক পাচার, দুর্নীতি ও সন্ত্রাসে মদদের অভিযোগ তুলে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএ তার বিরুদ্ধে নার্কো টেরোরিজমের অভিযোগ আনে। ট্রাম্প প্রশাসন মাদুরোর সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণাও দেয়। ইরাকের মতো ভেনেজুয়েলার ক্ষেত্রেও সামরিক পদক্ষেপের আগে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং রাজনৈতিকভাবে একঘরে করে রাখার কৌশল প্রয়োগ করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এরপরে আসে সরাসরি সামরিক অভিযান ও রাষ্ট্রপ্রধানকে আটক। সাদ্দাম হোসেনকে আটক করার পর তাকে ইরাকের আদালতে বিচারের মুখোমুখি করা হয়। মানবতা বিরোধী অপরাধের দোষী সাব্যস্ত হয়ে 2006 সালে 30 ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মাদুরো ভবিষ্যৎ কি হবে তা এখন স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি সত্য হলে মাদুরো ভাগ্য যুক্তরাষ্ট্রের কারাগার কিংবা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতিতে একসময় প্রভাবশালী, ক্ষমতাধর এবং বিতর্কিত দুই নেতার গল্প এখন একই আলোচনায় এসে মিলছে। ইরাকের সাদ্দাম হোসেনের পতনের স্মৃতি সামনে রেখে তাই প্রশ্ন উঠছে, ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো কি ইতিহাসের একই পুনরাবৃত্তির মুখে দাঁড়িয়ে আছেন?